আজ তৈরি করব পুঁই পাতা দিয়ে খুবই মজার একটা রেসিপি, যেটা দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। তৈরি করতে সহজ আর খেতে জাস্ট অসাধারণ। এরকম মজার মজার রেসিপি পেতে হলে আমার পেজটাকে ফলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। মা, আজ কি পুঁই পাতা রান্না করবে সাথে চিংড়ি মাছও? তাহলে তো খেতে অনেক মজা হবে। হ্যাঁ রে, অনেক মজা। একদম আঙ্গুল চেটে পুটে খাবি। তাহলে চলো দেখতে থাকো সেই জন্য আমি কি কি করছি। এর জন্য প্রথমে দেখতে পেলে আমি পুঁই পাতা নিয়ে নিলাম, আর পুঁই পাতাগুলো আগেই খুব ভালো করে ধুয়ে রেখেছি। আর ধুয়ে এবার কুচি কুচি করে কেটে নিব, একটু মোটা মোটা করেই কুচি কুচি করে কেটে নিব। তোমরা স্ক্রিনে দেখে আশা করি বুঝতে পারছো যে আমি পুঁই পাতাগুলো কেমন করে কেটে নিচ্ছি। এভাবে তোমরা কেটে নিবে। আর পুঁই পাতার পরিমাণটাও দেখতে পাচ্ছ কিরকম নিয়েছি। তো পুঁই পাতা কাটা হয়ে গেল, এটা সাইডে রেখে দিব। আর আরও কিছু প্রিপারেশন করে নিব, সেই জন্য এখানে নিয়েছি দেখো হলুদ, সর্ষে, তিল, নারকেল আর হচ্ছে কাঁচামরিচ। তোমরা চাইলে কিন্তু কালো সর্ষেটাও নিতে পারো। নিয়ে দেখো সব কিছু একসাথে খুব ভালো করে বেটে নিয়েছি। আর তারপর এখানে নিয়ে নিলাম চিংড়ি মাছ। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো কেটে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বড় চিংড়ি মাছটাও নিতে পারো। তো দেখো এখানে একটা টিফিন বক্স নিয়ে নিলাম। এবার টিফিন বক্সে সেই ধুয়ে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। সবটা রান্না অনুযায়ী যতটুকু লবণ লাগবে ততটুকুই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। সাথে এখানে দিয়ে দিব সে কেটে রাখা পুঁই পাতাগুলো। এবার দিয়ে দিব আগে থেকে বেটে রাখা মশলাটা। আর এই মশলাটার কারণেই কিন্তু এই রেসিপিটা খেতে এত বেশি দুর্দান্ত লাগে। তো দেখো মশলাটাও দিয়ে দিলাম। এবার আরও কিছু উপাদান দিয়ে দিব এখানে ফেটে রাখা টক দই। টক দইটা আমি আগে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এবার এখানে দিয়ে দিব চিনি। চিনিটা একটু দিতে চেষ্টা করো, তাহলে কিন্তু খেতে স্বাদ লাগবে। তো চিনিটা দিয়ে দিলাম 2 চামচের মতো। আর দিয়ে দিব এবার দরাজ হাতে সর্ষের তেল। সর্ষের তেলটাই দিয়ে রান্নাটা করতে চেষ্টা করবে, তাহলে ভালো লাগবে। তো দেখো তেলটা দিয়ে এবার হাতটা খুব ভালো করে ধুয়ে তারপর সবকিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর হাতটা যে ধোয়া দেখি কিন্তু বুঝতে পারবে এখনো পানি লেগে আছে। সবকিছু ভালো করে মাখা হয়ে গেলে এরকম দেখতে পাবে যে পাতাগুলো অনেকটা নুয়ে যাবে। আর তারপর লাস্টের দিকে আমি দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল আর কয়েকটি আস্ত কাঁচামরিচ। বাস রান্না তো হয়ে গেল। এবার শুধু টিফিনের মুখটা ডেকে তারপর জলে ভাপিয়ে নিব। আগে থেকে একটি কড়াইয়ে পানি গরম করতে রেখে দিয়েছিলাম। তার উপর একটি স্ট্যান্ড দিয়ে বাটিটা দিয়ে এবার আমি এটাকে 20 মিনিটের মতো ভাপিয়ে নিব। আর 20 মিনিট পর দেখতে পাবে যে বাস তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু পুঁই পাতা দিয়ে চিংড়ি ভাপা। একবার বাড়িতে ট্রাই করো, দেখবে খেতে অসাধারণ লাগবে। শুধু এটা আমি মুখে বলছি না, তোমরা ট্রাই করো তাহলে বুঝতে পারবে। তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। তো দেখো পুঁই পাতা দিয়ে চিংড়ির ব্যাপারটা দেখে এতটা লোভ লেগেছে যে আমি সাথে সাথেই গরম ভাত নিয়ে বসে গেলাম। আর তারপর খাইয়ে দিলাম আমার মেয়েকে। আর সে কি বলল শোনো। মা, সেই মজা। টাটা।